14ই মার্চ দোলের দিন আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। আজ সেই জার্নিটারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ব্যান্ডেল জংশন থেকে আমরা মা তারা এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম শান্তিনিকেতন। আমাদের সময় লেগেছিল মোটামুটি ওই 2 ঘন্টার কাছাকাছি। যদিও সেদিন বেশ গরম ছিল। আমি তোমাদের বলবো, যদি তোমরা শান্তিনিকেতন যেতেই চাও তাহলে ওই মাঘ বা পৌষের শেষেই যাও, কারণ ফাল্গুনে এখন আর বসন্ত থাকে না, বরং ভীষণ গরম পড়ে যায়। তো নেমে গেলাম আমরা বোলপুর শান্তিনিকেতন। প্রথমবার আমি শান্তিনিকেতন গেছিলাম, তাই সেই ফিলিংসটাই আলাদা। রবি ঠাকুরের দেশ, আলাদাই একটা ইমোশন জড়িয়ে থাকে বাঙালি। আমরা কলিগরা মিলে দিনটা কিন্তু বেশ ভালোই কাটালাম। এই যে দেখছো, এটা হচ্ছে প্রকৃতি ভবন। আমি এখানে তোমাদের সাথে কিন্তু ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করছি। সব জায়গায় আমাদের ঢোকা হয়নি, কারণ সেই দিন সব জায়গা খোলা ছিল না। এই যে ক্লিপটা দেখছো, এটা শ্রীনিকেতনের। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেই গেছো যে ব্লগ করতে কিন্তু খুব একটা আমি অভ্যস্ত নই, তাই আমি কিন্তু বেশি কোনো ক্লিপ নিতে পারিনি। আমার ওই চোখে দেখতেই বেশি ভালো লাগে, মনে হয় ক্যামেরা দিয়ে দেখলে সেই দেখাটা হয় না ঠিক। তো যাই হোক, আমি এখানে ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেটুকু আমি নিতে পেরেছিলাম। আর কিছু আমার এক দিদি নিয়েছিল, তার কাছ থেকে নিয়ে আমি শেয়ার করছি। আর আমরা এখানে এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, খাবার বেশ ভালো ছিল। আমরা একটা থালি নিয়েছিলাম, ভেজ থালি, যেটার দাম নিয়েছিল 170 টাকা। নর্মাল দিনে হয়তো 150 টাকা নেয়, সেদিনের জন্য 20 টাকা বেশি নিয়েছিল। তবে খাবার কিন্তু যথেষ্ট ভালো ছিল আর আনলিমিটেড খাবার ছিল। তো এরপর আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি মাঠে। তো কি বলবো, যারা গেছো তারা তো জানোই। তো আমিও ওখানে গিয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। মনে হয়েছিল যেন আমার কেউ তুলে নিয়ে গেছে, আর কখনো আমি যেতে পারবো না, এই আমার শেষ যাওয়া। তাই আমার তখন মাথায় একটা কথাই ছিল যে আমায় কিনতে হবে। তো সবার জন্য মোটামুটি সব কিছু কিনে আনার চেষ্টা করেছি, যদিও সম্ভব হয়নি, হয়ও না, কেনাকাটা শেষ হয় না, বাঙালিদের তো আরোই হয় না। তবে হ্যাঁ, কালেকশন ভীষণ ভালো ছিল। ওখানে যে কুর্তিগুলো ছিল সেগুলো দুর্দান্ত ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। নানা রকম প্রিন্টেড ছিল, যে প্রিন্টগুলো আমাদের এখানে বেশ দাম নিয়ে নেয়, কিন্তু ওখানে মোটামুটি 200, 300, 350 এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখতে পারো, আর সময় নিয়ে যাবে, যেটা আমাদের কিন্তু ভীষণ অল্প ছিল। আমরা খুব একটা সময় নিয়ে যেতে পারিনি, আমাদের ফেরার ট্রেন ছিল 6টায়, তাই আমাদের তার মধ্যেই সব কিছু করে নিতে হয়েছিল কেনাকাটা, যার জন্য কিন্তু পুরো সোনাঝুরি মাঠটা আমাদের ঘোরা হয়নি। আর তার পাশেও আর একটা ওরকম হাট বসে, সেই হাটটাও আমাদের ঘোরা হয়নি। এখানে আমরা একটু নেচে নিয়েছিলাম। দেখো, এটা কিন্তু মাস্ট, মানে সবাই যারা শান্তিনিকেতন বেড়াতে চায় তারা কিন্তু গেলে নাচবেই। তো আমরাও তার বাদ নই, আমরাও একটু নাচ করে নিয়েছিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আমরা শেষে গিয়েছিলাম কঙ্কালী মায়ের কাছে, মাকে পুজো দিয়ে আমরা আমাদের জার্নি শেষ করেছিলাম। এখানে আমরা যখন গেছিলাম একদমই ভিড় ছিল না, যেহেতু আমরা বিকেলের দিকে গেছিলাম, তখন ওই 5টা মতো বাজে। আর আজকের জার্নিটা এখানেই শেষ হলো।